ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? মেরেছে কোমরে মেরেছে আপনার কোমরে মেরেছে দাদা কোমরে মেরেছে একটা লাথি পশ্চিমবঙ্গের শিক্ষার উপর, যোগ্যকে অযোগ্যের লাথি। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আরে তোমরা ভালো থাকলে কি হবে, এদিকে যারা ভালো নেই সেই সকল চাকরিহারা শিক্ষকরা। আমরা সকলেই জানি ছদ্মবেশীরা 26,000 মানুষ কিন্তু চাকরি হারিয়ে ফেলেছে, বর্তমানে তারা কিন্তু রাস্তায় আছে। আর এদিকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা কিন্তু ভীষণই মজবুত হওয়ার কারণে আমরা দেখছি দুটো চিত্র। একদিকে হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, যেখানে পুলিশকে শ্যাটারের ভেতরে আশ্রয় নিতে হচ্ছে। সেখানেও পারতো কিন্তু সেখানে পুলিশের যোগ্যতা দেখানো মানে হচ্ছে কিন্তু টলমল হয়ে যাওয়া, সেটাও আবার গলি। আর এদিকে কিন্তু যোগ্য পুলিশের অযোগ্যতম কাজ আমরা দেখলাম কি না, শিক্ষকদের ওপর লাঠি তো ছিলই ওয়ালা, সঙ্গে কিন্তু এক্সট্রা বোনাস হিসাবে শিক্ষকরা পেল একটা সুন্দর লাঠি। তো ছদ্মবেশীরা এই ভিডিওটা যে সম্পূর্ণ হাসির হবে এটা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যতটা হবে তোমাদের কিন্তু মন ছুঁয়ে যাবে। তাই ভিডিওটা একটা লাইক করে তোমরা শেষ পর্যন্ত দেখো, কিন্তু এটা আমার অনুরোধ। পুলিশ এখানে লাঠি পেটা করছে, মারামারি করছে, আমরা তো মরেই গেছি। এবার শুধুমাত্র পুলিশের কাছে আমাদের দাবি, তোরা নিজের দায়িত্বে আমাদেরকে মেরে দে। এই আত্মনাদ আসাটাই স্বাভাবিক, কারণ কি যেখানে মাসে 40 থেকে 45,000 টাকা মাইনে চাকরি ছিল শিক্ষকতায়, সেখানে যদি এভাবে চাকরি হারিয়ে যায় ছদ্মবেশীরা, সেটা যাদের হয় তারাই একমাত্র বোঝে। এই যোগ্যগুলোকে হারিয়ে দিল কারা না, বলা অযোগ্যরা। শুধু যে অযোগ্য প্রার্থী যারা অযোগ্যতার মাধ্যমে এবং ঘুষ এবং ফুস দিয়ে চাকরি পেয়েছে তারাই যে শুধু হারিয়েছে সেটা নয়, অযোগ্য কিন্তু অনেকেই আছে। আমি সেই সকল মানুষজনের কথা বলছি, সবাই যে বলা যোগ্য সেটা নয়, কিন্তু এদের যেমন আমরা অযোগ্য প্রমাণ করতে দ্বিধা করছি বা পারবো না, তেমনই কিন্তু তাদেরও আমরা অযোগ্য প্রমাণ করতে পারবো না। আশা করি তোমরা যথেষ্ট বুঝতার। যে পুলিশ প্রশাসন মেরেছে আমাদের মারবেন না, আমরা তো একেবারেই মরে গেছি। স্বাভাবিক, পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা বেঁচে থাকবো একটার পর একটা এক্সক্লুসিভ জিনিস আমাদের দেখতেই হবে। আমরা কিছুদিন আগে ছদ্মবেশীরা ভুলেনি, কিছু মাস জাস্ট হয়েছে অভয়া কেস দেখেছিলাম, যেখানে দিন রাত বাকি সব কিছুই প্রায় দখল হয়ে গিয়েছিল, আমাদের টুকরো টাকা বাড়িঘরগুলো ছাড়া। সেখানেও আমরা দেখেছি কি হয়েছে, এবং তখনও আমি কিন্তু ভিডিও বানিয়ে বলেছিলাম কি হতে চলেছে। দুদিনের ট্রেন্ডিং টপিক, এটা আমি উচ্চারণ করেছিলাম, শুনতে খারাপ লাগলেও। এখানেও যে তার ব্যতিক্রম হবে না বলা, সে ব্যাপারে কারোর যদি সন্দেহ থেকে থাকে দয়া করে বলা ভিডিওটা দেখো না। ঠিক আছে শৃঙ্খলা অবনতি ঘটে যেতে পারে, প্ররোচনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে একরকম একটা ভূমিকা নিতে হয়। আবার কেউ যদি দলবদ্ধভাবে এসে একটা ডিআই অফিসে ভাঙচুর করতে চান, গেট খুলে ঢুকতে চান, তালা ভাঙতে চায়, যেসব অভিযোগ আছে, তো সেখানে পুলিশকে সেই অফিসটাকে রক্ষা করতে হচ্ছে। ছদ্মবেশীরা আমি শুরু থেকে বলে যাচ্ছি, কিন্তু ভিডিওটাকে তোমরা সিরিয়াস নেওয়ার দরকার নেই। আমিও ব্যক্তিগতভাবে কিন্তু কারোর কোনো কথাকে সিরিয়াস নিচ্ছি না। পুলিশ হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে এই সমস্ত শিক্ষকরা যারা আমাদের ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখাতো, স্কুলে মাস্টারি করতো, যাদের সম্মানীয় শিক্ষক বলা হয়, তারা নিশ্চয়ই আইন ভাঙতে যায়নি বা পুলিশকে চ্যালেঞ্জ করতে যায়নি, তাদের অধিকার আদায় করতে সেখানে গেছে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। ছদ্মবেশীরা একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সামনে কিন্তু 2026, সেখানে কিন্তু আমি এই ভদ্রলোকের কথাবার্তাকে একদমই ঠিকঠাক মনে করছি না, এবং এনার প্রতিও একটা খাড়া ঝুলছে। আমার মনে হয় চাকরি যারা হারিয়েছে তাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য খুঁজে বার করার আগে এই মহাশয় আদৌ মানে ওই জায়গায় যোগ্য কিনা সেটা মনে হচ্ছে বার করার কাজ শুরু হয়ে গেছে। हमारा उद्देश्य ये है कि बांटना नहीं, जोड़ना चाहिए।
हमारा भी उद्देश्य वही है, जुड़े तो रहना ही है और साथ में डरना नहीं, लड़ना चाहिए। তো চাকরিহারা শিক্ষকদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা বালা আজকের মতো এটুকুই। জানি অবহেলার কেস আমরা সবটা দেখে নিয়েছি, কি হয়েছে আর কি হয়নি আর কি হতে পারে। তেমনই আমরা কিন্তু এই ব্যাপারটা মোটামুটি এখন চলছে, কন্টিনিউ রানিং আছে, যেহেতু মোটামুটি অনুমান করে গিয়েছি প্রায় যে কি হতে চলেছে। আর দেখা যাক, সেই মতোই তো কন্টিনিউ আছে। আবার একটা কিছু মানে সুইং বল খেলে দেওয়া হবে, সেখানে আবার কিন্তু মোড় ঘুরে যাওয়া জাস্ট সময়ের অপেক্ষা। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটা মজাদার ধামাকাদার অন্য টাইপের একটু কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য সকলকে বলছি হৃদয় বার করে দিলাম, নমস্কার নিও।